ভগবান নৃসিংহদেবের বিশেষ 9টি নাম রয়েছে, যা স্মরণমাত্র মানবকুলের নবগ্রহের দোষ নিবারণ হয় এবং ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এই 9টি নাম স্মরণ, মনন, চিন্তন বা জপের দ্বারা আপনি নবগ্রহের দোষ কাটাতে পারেন এবং নিজের ভাগ্যকে পরিবর্তিত করতে পারেন। সামনেই নৃসিংহ চতুর্দশী। সারাদিন যদি কিছু নাও করতে পারেন, পূজা ব্রত এগুলো না করতে পারলেও এই 9টি নাম শুধুমাত্র শ্রবণ, চিন্তন বা মনন বা জপ করুন। তাতেই ভগবান নৃসিংহদেবের অসীম কৃপা পাবেন এবং নবগ্রহের দোষ নিবারণ হবে। এই 9টি নামের বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেই তাৎপর্যগুলো জেনে এই নাম জপ বা চিন্তন করলে নবগ্রহের দোষ কেটে যায়। শুধু নৃসিংহ চতুর্দশীর দিন নয়, যদি প্রতিদিন এই 9টি নাম স্মরণ এবং জপ করতে পারেন নিত্য, তাহলে অসীম কৃপা লাভ হয়। তাই আসুন জেনে নেওয়া যাক এই 9টি নাম এবং 9টি নামের তাৎপর্য শুধুমাত্র সনাতনী ভাবনা। নৃসিংহদেবের প্রথম নামটি শ্রী শ্রী জ্বালা নৃসিংহদেব। ভগবান এই রূপ ধারণ করা মাত্রই তার কেশরের স্পর্শে বহু অসুর ধ্বংস হয়েছিল এবং ভগবান নৃসিংহদেবের চোখ দুটি ছিল স্বর্ণের মতো উজ্জ্বল। যেহেতু সব কিছু জ্বালিয়ে দিয়েছিলেন, তাই ভগবানের এই বিগ্রহের নাম শ্রী শ্রী জ্বালা নৃসিংহদেব। ভগবানের এই বিগ্রহের নাম স্মরণ করার ফলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। দ্বিতীয় নামটি হল অহবিলা নৃসিংহদেব। অহ মানে আশ্চর্য এবং বিলা মানে গুহা। একবার শ্রী গরুড়দেব এবং শ্রী প্রহ্লাদ মহারাজ একটি গুহার মধ্যে তপস্যা করেছিলেন। ভগবান নৃসিংহদেব সেই গুহার মধ্যে সেই রূপে প্রকট হলেন, যে রূপে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তাই ভগবানের এই বিগ্রহকে শ্রী শ্রী অহবিলা নৃসিংহদেব বলা হয়। শ্রী শ্রী অহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। শ্রী শ্রী নৃসিংহদেবের তৃতীয় নামটি হল শ্রী শ্রী মালোলা নৃসিংহদেব। মা মানে শ্রী শ্রী লক্ষ্মী দেবী এবং লোলা মানে প্রিয়া। শ্রী প্রহ্লাদ মহারাজকে কৃপা করার পর শ্রী শ্রী নৃসিংহদেব মাতা শ্রী লক্ষ্মী দেবীকে তার কোলে বসিয়েছিলেন। ভারতের অন্ধ্রপ্রদেশের ভাষায় ভগবান নৃসিংহদেবের এই রূপকে শ্রী শ্রী মালোলা নৃসিংহদেব বলা হয়ে থাকে। শ্রী শ্রী মালোলা নৃসিংহদেবের নাম স্মরণ করার ফলে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। নৃসিংহদেবের এরপর চতুর্থ নামটি হল শ্রী বরাহ নৃসিংহদেব। এই রূপ ধারণ করে দাঁতের ওপর ধরণী দেবীকে তিনি ধারণ করে আছেন। এই নাম স্মরণ করার ফলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। পঞ্চম নামটি হল শ্রী করঞ্জ নৃসিংহদেব। করঞ্জ বৃক্ষের তলায় আবির্ভূত হয়েছিলেন বলে তার এই রূপের নাম হয়েছিল করঞ্জ নৃসিংহদেব। ভক্তশ্রেষ্ঠ হনুমানের তপস্যায় নৃসিংহদেব এই রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই কেউ কেউ শ্রী রাঘব নৃসিংহদেব বলেও স্মরণ করে থাকেন এই নাম। শ্রী করঞ্জ নৃসিংহদেবের নাম উচ্চারণের ফলে চন্দ্রগ্রহের দোষ নষ্ট হয়ে যায়। নৃসিংহদেবের ষষ্ঠ নামটি হল শ্রী শ্রী ভার্গব নৃসিংহদেব। ভগবানের অংশ অবতার পরশুরাম ভগবান নৃসিংহদেবের তপস্যা করেছিলেন। ভগবান নৃসিংহদেব সন্তুষ্ট হয়ে যে রূপে দর্শন দিয়েছিলেন সেই রূপের নাম শ্রী ভার্গব নৃসিংহদেব। এই ভার্গব নৃসিংহদেবের স্মরণমাত্র রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। এরপর নৃসিংহদেবের সপ্তম নামটি হল শ্রী যোগানন্দ নৃসিংহদেব। ভগবান নৃসিংহদেব এই রূপে প্রকট হয়ে ভক্ত প্রহ্লাদ মহারাজকে রাজনীতি এবং যোগ সম্বন্ধে শিক্ষা প্রদান করেছিলেন। এই বিগ্রহ খুবই শান্ত এবং হাস্য মুখমণ্ডল এবং খুবই কৃপালু। যোগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণের করার ফলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। অষ্টম নামটি হল শ্রী ছত্রবটা নৃসিংহদেব। নৃসিংহদেব একবার পিপিল বৃক্ষের নিচে বসেছিলেন এবং সেখান থেকে আহা ও উহু
নামের দুই গন্ধর্ব গান গাইতে গাইতে যাচ্ছিলেন। তখন ভগবান নৃসিংহদেব তাদের ডেকে বললেন তারা যেন প্রতিদিন গান শুনিয়ে যায়। তাই এই বিগ্রহের ওপরে দুই হাতে শঙ্খচক্র এবং নিচ্ছের ডান হাতে অভয় দান করেছিলেন এবং বাম হাত দিয়ে তিনি গানের তাল দিয়েছিলেন। এই বিগ্রহের নাম স্মরণ করার ফলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। এরপর নৃসিংহদেবের সর্বশেষ এবং নবম নামটি হল শ্রী শ্রী পবন নৃসিংহদেব। নৃসিংহদেবের এই রূপকে স্থানীয় লোকেরা জামাই বলেও সম্বোধন করে থাকেন, কারণ একবার প্রসন্ন হয়ে লক্ষ্মীদেবী দুর্দশাগ্রস্ত চঞ্চুকুলে আবির্ভূত হয়েছিলেন। তখন ভগবান পাবন নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে মাতা লক্ষ্মীদেবীকে বিবাহ করে চঞ্চুকুলের সকল দুঃখ এবং কষ্ট পাপ নষ্ট করে সেখানেই অবস্থান করেছিলেন। সকল প্রকার পাপ নষ্ট করে দেন বলে এই বিগ্রহের নাম শ্রী পাবন নৃসিংহদেব। শ্রী পাবন নৃসিংহদেবের নাম স্মরণ করার মাত্র বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। এইভাবে 9টি নাম শ্রবণ, চিন্তন বা জপ করুন নিত্য, বা নৃসিংহ চতুর্দশীর দিন তা বিশেষ ফলপ্রদ। এইভাবে নাম স্মরণ করলে অবশ্যই আপনারা নৃসিংহদেবের কৃপা লাভ করতে পারবেন এবং আপনাদের গ্রহদশা কাটিয়ে উঠতে পারবেন।